সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড গেছেন লাল পাসপোর্ট ব্যবহার করে। হজরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে সাবেক রাষ্ট্রপতির ব্যবহৃত পাসপোর্টের নম্বর D00010015। সাধারণত লাল পাসপোর্টের নম্বর কোড ডি তে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বোঝানো হয়। সরকারি কর্মকর্তাদের জন্য নীল পাসপোর্টের নম্বরের কোড থাকে OC। সাধারণের জন্য ব্যবহৃত পাসপোর্টের কোড নম্বর হল ই। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ডিআইপি তথ্য অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ লাল পাসপোর্ট বহন করছেন। তার পাসপোর্টটি বন্ধ করার বিষয়ে মন্ত্রণালয় বা আদালত থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা -1 থেকে জারি করা পরিপত্র অনুযায়ী চতুর্থ ব্যক্তি হিসাবে সাবেক রাষ্ট্রপতি, অবসর জীবন যাপন ও পেনশনভোগী, লাল পাসপোর্ট পেয়ে থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের একটি সূত্র জানায়, গত বছরের 21 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ লাল পাসপোর্ট বাতিল ঘোষণা করে। ঘোষণার পর বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর লাল পাসপোর্ট বন্ধ করে দেয়। তবে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এবং টনিতিকদের লাল পাসপোর্ট বন্ধ করা হয়নি। ওই ঘোষণার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সহ 97 জনের লাল পাসপোর্ট বাতিল করে দেয়। পরবর্তীতে পুলিশের বিশেষ শাখা ও দুদক থেকে বেশ কয়েকজন লাল পাসপোর্টধারী ব্যক্তির পাসপোর্ট বন্ধ করার নির্দেশনা আসে ডিআইপিতে। গতকাল ডিআইপি একজন কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলেই তারা পাসপোর্ট লক করে দেন। কারো ক্ষেত্রে বাতিলও করা হচ্ছে। তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্ট বন্ধ করার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। অন্যদিকে, বুধবার রাত 3টার দিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ড চলে যাওয়ার পর বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা বিমানবন্দর থানা পুলিশের কাছে একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের তথ্য গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভাইরাল হওয়া তথ্যে বলা হয়েছে, TG-340 বিমানযোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী আব্দুল হামিদ, পাসপোর্ট নম্বর D00010015, সাবেক রাষ্ট্রপতি, ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা-11 স্যারকে অবগত করেন। আলফা-11 স্যার এনএসআই ও ডিজিএফআই কে অবগত করেন। এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি ও ডিজিএফআই এর GSO 01 উইং কমান্ডার ফয়সাল অনাপত্তি প্রদান করেন। এনএসআই ও ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি ওসি ইমিগ্রেশন আলফা-11 স্যার SS ইমিগ্রেশন, অপারেশন, অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন ও ডিআইজি ইমিগ্রেশন স্যারকে অবগত করেন। অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন স্যার SB চিফ স্যারের রেফারেন্সে ওসি ইমিগ্রেশন আলফা-11 স্যারকে ইমিগ্রেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। ওসি ইমিগ্রেশন আলফা-11 স্যার SBর উপরে উল্লেখিত সিনিয়র স্যারদের নির্দেশে ও এনএসআই এবং ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি সাপেক্ষে এবং ইমিগ্রেশন ফরট্র্যাক সিস্টেমে কোন বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে কর্তব্যরত ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ প্রদান করেন। টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। উল্লেখ্য, উক্ত যাত্রীর সাথে তার পুত্র রিয়াদ আহমেদ, পাসপোর্ট নং B00-69880 ও তার শ্যালক ANM নৌশাদ খান, পাসপোর্ট নম্বর A07950691 গমন করেন।